এক সকালে ঘুম থেকে উঠে ভাবুন, আর সূর্য ডোবার আগেই আপনার পুরো শহরটাই উধাও। ধীরে ধীরে পুড়ে যায়নি, কেউ ছেড়ে যায়নি, সম্পূর্ণ হারিয়ে গেছে। যে রাস্তায় আপনার বাচ্চারা খেলতো এখন তা ধ্বংসস্তূপ। যে বাজার থেকে আপনি সকালে রুটি কিনেছিলেন এখন তা ছাই। 400 বছর ধরে দাঁড়িয়ে থাকা সেই গির্জা এখন শুধু ধুলো। এটা কোনো কল্পকাহিনী নয়, এটা সত্যি ঘটেছিল, বারবার, 3টি মহাদেশ জুড়ে, টানা 70 বছর ধরে। আর এর পেছনে ছিল একটাই সাম্রাজ্য, যে মানুষটি শুরু করেছিল একেবারে শূন্য থেকে। কোনো সেনাবাহিনী নেই, কোনো রাজ্য নেই, এমনকি ভয়ের মতো কোনো নামও নয়। শুধু একটি ছেলে বরফে জমে থাকা তৃণভূমিতে ফেলে রাখা হয়েছিল মরার জন্য। এরপর সেই ছেলেটি যা করেছিল তাই পৃথিবীর প্রতিটি সীমানা বদলে দেয়। আমার সাথে থাকুন, কারণ এটি মানব ইতিহাসের সবচেয়ে নির্মম, সবচেয়ে বুদ্ধিদীপ্ত এবং সত্যি বলতে সবচেয়ে মানবিক গল্প। এভাবেই মঙ্গোলরা অর্ধেক পৃথিবী জয় করেছিল। সময়টা 1162 সাল। আজকের মঙ্গোলিয়ার অনন্য নদীর তীরে হোয়েলুন নামের এক নারী একটি ছেলের জন্ম দেন। তার নাম রাখা হয় তেমুজিন। সে জন্মায় মুঠোভরা রক্তের দলা নিয়ে। সামানরা এটাকে একটি লক্ষণ বলে, যুদ্ধের লক্ষণ। তারা ঠিকই ছিলেন, কিন্তু ইতিহাসের বইগুলো একটা বিষয় এড়িয়ে যায়। তেমুজিন শক্তিশালী হয়ে বড় হয়নি, সে ভয় নিয়ে বড় হয়েছে। যখন তার বয়স 9 বছর, তার বাবা, গোত্রের নেতা, প্রতিদ্বন্দ্বী এক গোত্র দ্বারা বিষ প্রয়োগে নিহত হন। আর তাদের পরিবারকে রক্ষা করার বদলে তাদের নিজস্ব গোত্র এমন কিছু করল যা ভয়ঙ্কর। তারা তাদের ফেলে রেখে চলে গেল। তারা চলে গেল, রেখে গেল এক বিধবা নারী ও 6টি ছোট শিশুকে তৃণভূমিতে। না খাবার, না সুরক্ষা। মঙ্গোলিয়ার শীত পৌঁছায় -40 ডিগ্রিতে। তেমুজিনের পরিবার বেঁচেছিল ইঁদুর খেয়ে, মাটির নিচ থেকে শিকড় তুলে আর রাতে নিকড়ের সাথে লড়াই করে। এই রকম চাপে বেশিরভাগ শিশুই ভেঙে পড়ে। তেমুজিন ভাঙেনি, সে দেখেছে, শিখেছে আর ভেতরে আগুন জ্বালিয়ে রেখেছে। তাকে অপহরণ করা হয়েছিল, কাঠের কলারে বন্দি করা হয়েছিল, সে পালিয়ে যায়। এই ছিল উপাধি পাওয়ার আগের চেঙ্গিস খানের গল্প। শুধু একটি ছেলে যে তার ভাগ্য মেনে নিতে অস্বীকার করেছিল। তাহলে সে কিভাবে উঠে দাঁড়ায়? সে নিয়মটাই বদলে দেয়। রক্তের সম্পর্ক নয়, আনুগত্যই ছিল আসল। ক্ষমতা সেই পেত যে যোগ্য, ধনী নয়, বংশ নয়। সে যুদ্ধকে শুধু শক্তির লড়াই হিসেবে দেখেনি, সে মানুষের মন বুঝেছিল। শহর আক্রমণের আগে সে বার্তা পাঠাতো, এখনই সমর্পণ করুন, আমরা আপনাদের বাঁচিয়ে দেব, না করলে কিছুই অবশিষ্ট থাকবে না। অনেক শহরই সমর্পণ করত, যেগুলো করত না সেগুলোকে সে এমনভাবে ধ্বংস করত যাতে পরের শহর আর ভাবতেও না পারে। এটাই ছিল তার কৌশল, ভয়কে অস্ত্র বানানো। কিন্তু শুধু ভয় দিয়ে এত বড় সাম্রাজ্য তৈরি হয় না, এখানেই আসে তার আসল জিনিয়াস। চেঙ্গিস খান তার সেনাবাহিনীকে 10, 100, 1000 এবং 10,000-এর ইউনিটে ভাগ করেছিলেন। একে বলা হতো দশমিক সামরিক ব্যবস্থা। এর ফলে আদেশ দ্রুত পৌঁছাতো, বিশৃঙ্খলা কমত, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, প্রত্যেকে জানত তার দায়িত্ব কী। তার সেনারা ছিল শুধু যোদ্ধা নয়, তারা ছিল চলমান মেশিন। প্রতিটি যোদ্ধা ঘোড়ায় বসে তীর ছুঁড়তে পারত নিখুঁতভাবে। তারা ঘোড়া থেকে নামতো না, দৌড়ানোর সময় শিকার করত, যুদ্ধ করত। তারা এমনকি ঘোড়ার ঘাড় কেটে সামান্য রক্ত পান করত বেঁচে থাকার জন্য। কোনো সরবরাহের ওপর নির্ভর করতে হতো না। আরেকটি কৌশল ছিল প্রতারণা। মঙ্গোলরা অনেক সময় যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যাওয়ার অভিনয় করত। শত্রুরা ভাবত তারা জিতছে, আর তারা করত। তারপর হঠাৎ করে মঙ্গোলরা ঘুরে দাঁড়াতো, চারদিক থেকে ঘিরে ফেলত। এটাকে বলা হয় ফেইন্ড রিট্রিট, ভান করে পিছু হটা। এই কৌশলে অসংখ্য সেনাবাহিনী ধ্বংস হয়ে গেছে। বা তেমুজিন সব গোত্রকে একত্রিত করেন। তিনি হয়ে ওঠেন চেঙ্গিস খান, সার্বজনীন শাসক। এরপর শুরু হয় ইতিহাসের সবচেয়ে দ্রুত এবং নির্মম বিস্তার। 1215 সালে তিনি জিন সাম্রাজ্যের রাজধানী দখল করেন, আজকের বেইজিং, বিশ্বের সবচেয়ে শক্তিশালী শহরগুলোর একটা। ধ্বংস। 1219 সালে তিনি পশ্চিমে অগ্রসর হন,